under the boughs where the shadow. গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে বিকেল 4টে আর যাচ্ছি এখন একটু মন্দিরে একটু পতাকা তোলা দেখবো বলে। কোনোদিনই দেখিনি, আমি এর আগে এতবার ঘুরে এসেছি, তো পতাকা তোলাটা কোনোদিন দেখা হয়নি। তো এবারে ওর সাথে এসেছি, তো ও বললো চলো তোমাকে পতাকা তোলাটা একবার দেখিয়ে আনি। তো 4টে বাজে, 4:30-র মধ্যে যেতে হবে। তো চলো বেরোই। তো চলো বেরিয়ে পড়ি। সাথে কোনো ব্যাগ ট্যাগ আর আজকে নিয়ে নিই, কারণ ওখানে গিয়ে তো আবার সব জমা দিতে হবে। তো ওই জন্য আর ব্যাগটা আলাদা করে নিলাম না, কারণ আবার জমা দেওয়ার অনেক ঝামেলা টামেলা রয়েছে। তাই ফোন জুতো সবই তো জমা করতে হবে, সেই জন্য আলাদা করে আর কোনো ব্যাগ ট্যাগ নিলাম না। তো চলো যাই, আবার না তো দেরি হয়ে যাবে। গাড়ির চাবি নিয়েছো? পতাকা তোলার এক্সাক্ট টাইমটা আমরা অতটা ঠিক জানি না, এখানে জিজ্ঞেস করলাম, তবে বললো একজন বললো 4:30, একজন বললো 5টা। আর আমার বর তো 2 বছর আগে পতাকা তোলা দেখে গেছে, ওই জন্য ওরও টাইম অত মনে নেই, আগের বছরে পতাকা তোলা দেখেনি। তো ওই জন্য আমরা ভাবলাম যে 4টের সময় চলে যাই। তা আমাদেরকে সবাই তাই বললো যে 4টের দিকে তোমরা চলে যাও বা 4টের সময় বেরো, তাহলেই হবে, ওই 4:30 5টার মধ্যেই হয়। তো তাই সেইভাবেই আমরা বেরিয়েছি, চলেও এসেছি মন্দিরের কাছে। আজকে আসার সময় আবার অন্য একটা রাস্তা দিয়ে এলাম। প্রথমে যখন আসছিলাম দুদিন তখন অন্য একটা রাস্তা দিয়ে আসছিলাম, আজকে আবার অন্য একটা রাস্তা দিয়ে বেরোলাম। তো বেশ ভালোই এসি, লোকজন আছে, অনেকেই আসছে পতাকা তোলা দেখতে। তো আবার ভালোই, তার মানে ভিড় হবে, তার মানে ভেতরে মনে হচ্ছে। পতাকা তোলাটাও যেমন একটা উদ্দেশ্য দেখার, তার সাথে আরও উদ্দেশ্য আছে। বিকেলবেলা শুনেছি প্রভু জগন্নাথের দর্শন আরেকবার করা যায়, তো ওইটাও ইচ্ছা আছে, আরেকবার দর্শনও করে নেব। সেই জন্য একদম খাওয়া দাওয়া সেরে জামা কাপড়, একদম নতুন জামা কাপড় পরেই পুরো এসছি, যদি ভেতরে মন্দির ভেতরে ঢুকতে পারি সেই ভেবেই আর কি। যদি অতিরিক্ত ভিড় হয় তাহলে আর পারবো না, আর যদি দেখি মোটামুটি ভিড় তাহলে অবশ্যই যখন সুযোগ যদি পাই জগন্নাথ দেবকে আরেকবার দেখে তারপরেই যাব। এই বলতে গেলে মন্দিরে শেষ আসা, কালকে ফিরে যাওয়ার দিন, আর তো আসা হবে না। আবার কবে জগন্নাথ দেব ডাকে তবেই আসতে পারবো। তো চলো ভেতরে ঢুকি। চোখ ভরে আছে মন্দিরটা দেখে না, এই লাস্ট, আবার পরের বছর এলে তারপর। এখানে কার্পেটের মতো বিছিয়ে দিয়েছে গো। হ্যাঁ, ওই সেই মন্দিরে তখন সবাই লাইন টাইন পরে, আমাদের এদিক দিয়ে তো সবাই যাতায়াত করে, আর এই পাথরগুলো খুব গরমও হয়ে যায়। হ্যাঁ, কালকে তো দেখলাম সকাল 10টার সময়, তাহলে ওরকম পাথর এরকম গরম হয়ে যাবে। ওই দিকটা যেয়ে চলো, কাজ হচ্ছে তো। ভালো করে মন্দিরটা সত্যি দুজন একবার দেখে নিলাম, এই লাস্ট। আর কবে যে আসবো তবে, ইচ্ছা আছে সুযোগ পেলেই পরের বছরে যদি সুযোগ পাই আর চলে আসবো। তবে ওই যে জগন্নাথ দেব না ডাকলে তুমি আর কোথায় আসবে। তো মনটা আজকে ভীষণই খারাপ বলা যায়। একদিকে আনন্দ যে পতাকা তোলা দেখতে এসছি, আজকে প্রথমবার দেখবো, অন্যদিকে মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে এবার আজকের এই দিনটা এলাম, কাল দিনটা মানে কাল সকালটুকুনি আছি, তারপর তো ব্যাস এবার বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আর কি করা যাবে, চলো ভেতরে ঢুকি। ওই সামনে যে ছোট ছোট ঘরগুলো করা আছে ওখানে জুতো রাখতে হবে, জুতো ফোন ওখানেই জমা দিতে হবে। তো চলো জুতো ফোন সব ওখানে জমা। ভিডিওটাও আমি এখানে স্টপ করব এবং আগে ভেতর থেকে ঘুরে আসি, তারপর এসে সব বলছি। তো ঘুরে চলে এসেছি ভিতর থেকে, এখন বাজে সন্ধ্যে 6টা। আর ভীষণ ভালোভাবে পতাকা তোলাটাও দেখলাম, আর তার সাথে হচ্ছে মন্দিরে আবার একবার ঢুকতেও পেরেছি, একদম জগন্নাথ দেবের ভালো করে দর্শন করে এসেছি। এবছর সত্যি কথা বলতে আমাদের উপরি পাওনা হয়ে গেছে। এক তো সেদিন সকালে গিয়ে জগন্নাথ দেবকে একবার দেখে গেলাম, আবার আজকে ভালোভাবে জগন্নাথ দেবকে আরেকবার দেখতে পেয়েছি। তবে দেখলাম সকালে সেদিনকে ভিড় তো ছিল, বিকেলবেলা দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে, একটুও ভিড় কম নয় বললেই চলে, মানে প্রচন্ড ঠেলা ঠেলি সবকিছুই চলছে। আসলে এই সুযোগ কি হাতছাড়া করতে চায় বলো তো? যখন পতাকা তোলা দেখতে এসছে, তাই সেই সুযোগে যদি জগন্নাথ দেবকে আরেকবার দেখা হয়ে যায়, সেই সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না। তো এবারে চলো ফিরবো। আর এই ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখেছো? মন্দিরে এখন দেখলাম জুতো ফোন সব তুমি নিশ্চিন্তে রাখতে পারবে, জুতো নিয়ে কারো অত চিন্তা থাকে না যতটা ফোন নিয়ে থাকে। দেখলাম একটা ব্যাগ দিচ্ছে, সেই ব্যাগের মধ্যে আমরা দুজনার জুতো রেখে দিলাম, মানে একটা ব্যাগে দুজনার জুতো, প্লাস ওই ব্যাগের সামনে একটা ছোট চেন আছে, সেখানে আমরা দুজনার ফোনটাও রেখে দিলাম। ওরা একটা স্লিপ দিল, স্লিপে প্রথমে কি করলো, স্লিপের ওপর দিকটা দেখলাম ওই ব্যাগের নাম্বার লিখে দিল, সেটা কেটে আমাদের দিয়ে দিল। আর ছোট্ট মতো একটা স্লিপ ওই নিচের দিকে একটা কেটে ওখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা লিখে নিল, যে কোনো একটা ফোন নাম্বার বলতে হবে, সেটা ব্যাগে ঢুকিয়ে দিল। এবার যখন জুতোটা নিতে যাওয়া হবে তখন হচ্ছে ওই ব্যাগের নাম্বারটা করে আমাদের কাছে স্লিপটা নিয়ে দেখে নেবে। এবার ব্যাগটা নিয়ে আসার পরে ওই
ভেতরে যে স্লিপটা রাখা ছিল যেখানে ফোন নাম্বার লেখা সেটা ওরা বার করবে। করার পরে ওরা জিজ্ঞেস করবে ফোন নাম্বারটা বলো। অবশ্যই কিন্তু জলের মতো মুখস্থই বলতে হবে, একটু আটকালে হবে না। তো ফোন নাম্বার বলার পরে যদি দেখে ফোন নাম্বার মিলে গেছে তবেই তুমি তোমার জুতো আর ফোন ফেরত পাবে, নচেত নয়। খুব ভালো একটা নিয়ম করেছে। হতেই পারে স্লিপটা কোনোভাবে কেউ পেয়ে তোমার ফোনটা নিতে চলে গেল, কিন্তু ফোন নাম্বার কি লিখেছো সেটা তো কেউ জানে না। মানে এই এত ভালো লাগছে, এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। কালকে চলে যেতে হবে এই ভেবে এখন মন খারাপ দুজনার। মানে এখনো মানে মনে হচ্ছে যেন আর একটা দিন যদি থাকলে সত্যিই ভালো হতো। হ্যাঁ সত্যিই ভালো লাগছে না। তারপরের দিন তো আবার মনে হতে পারে যে আরেকদিন থাকলে ভালো হয়, ওটাও মনে হতে পারে, বলা যায় না। বলা যায় না। পুরী আমি অনেকবার এসেছি, কিন্তু সত্যি কথা বলতে মানে যতবারই আসি না কেন মনে হয় যেন নতুন নতুন, মানে অন্য কোনো জায়গায় গিয়ে মনে হয় এত ভালো লাগে না। আর হ্যাঁ, ওই জুতো দেওয়ার ব্যাপারটা, ফোন রাখার ব্যাপার যেটা বললাম, সেটা কিন্তু যদি তোমরা আসো ফোন টোন নিয়ে অবশ্যই আসো। তবে যে ফোনগুলো জমা দেবে সেই ফোনগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারই ওদেরকে বলে দিও। তবে যেটা ভালো মনে থাকবে সেটাই বলো, কারণ যদি তুমি পরে নাম্বারটা ঠিক মতো না বলতে পারো তাহলে কিন্তু ফোন ওরা দিতে চাইবে না। তো সেই জন্যই ভালোভাবে ঠিকঠাক যে নাম্বারটা মুখস্থ সেই নাম্বারটাই বলবে। কারণ ওরা যখন স্লিপটা মানে ব্যাগ থেকে বার করবে তখন কিন্তু ওরা তোমাকে আগে বলবে নাম্বারটা বলো, ফোন নাম্বার বলো। তুমি ফোন নাম্বার যখন বলবে ঠিকঠাক তখন ওরা মিলিয়ে দেখে নেবে, তবেই তুমি জিনিসটা কিন্তু ফেরত পাবে। তো যাই হোক, চলো আমরা এখন এসছি ওই নৃসিংহ সুইটস, এখান থেকে আমরা খাজাটা কিনবো। এই দোকানের খাজা ভীষণ ভালো হয়। আগে তো আমরা যখন আসতাম কাকাতুয়া থেকে নিতাম, কয়েকবার গাঙ্গুরাম থেকেও নিয়ে গেছি। তা আমার বর বলে নৃসিংহ থেকে নাও, বলে এখানে খুব ভালো হয়। ও যখন যতবার এসছে এর আগে ততবার নিয়ে গেছে, আর সত্যি খুব ভালো হয়েছিল। আমরা খেয়েও দেখেছিলাম। তো ওই জন্য আমরা ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাব। আর প্রচন্ড ভিড় হয় দোকানটায়, বিভিন্ন রকম দামের আছে, 240 টাকা, 350 টাকা, 500 টাকা, 450 টাকা, বিভিন্ন দামের আছে। তার সাথে অনেক রকমের দেখো মিষ্টিও রয়েছে। তো চলো, খাজাটা আমরা বলে দিয়েছি আমাদের 3 কিলো মতো লাগবে। আসলে আশেপাশে অনেককে তো দিতে হবে সেই জন্য। তো সেটা এখন প্যাকিং চলছে। আর তার সাথেও আমার বর বললো যে একটু মালপোয়া নিয়ে যাই। ওই বেশি নেবো না, দুজন খাবো তো, ওই 100 বললো 3খানা হবে, তাই নেবো। এটা হচ্ছে আসল নৃসিংহ সুইটস। যদি কোনো নৃসিংহ সুইটস থেকে কেউ নিতে চাও এই দোকানটা থেকে নিতেই পারো পুরীতে এসে। খুব ভালো, দেখো সামনেটা বেশ ভালোই ভিড় হয়ে গেছে। যখন এসছিলাম তাও 1-2 জন ছিল, এখন তো বেশ হেভি ভিড় হয়ে গেছে। এই দেখো এক ব্যাগ আমাদের খাজা। এখানে নৃসিংহ সুইটস বলে প্রচুর দোকান আছে, তবে এই আসল নৃসিংহ সুইটস যেটা, এটাই কিন্তু মেন। এই মন্দির যাওয়ার পথেই আমরা পেয়ে গেছিলাম দোকানটাকে। তো যাই হোক, এর উল্টো দিকেও আরেকটা রয়েছে, তো সেটাতে শুনলাম যে অতটা ভালো নয়। তো যাই হোক, এই আসল নৃসিংহ সুইটস এখান থেকে আমরা নিলাম। নিয়ে চলো আমরা ব্যাগ ট্যাগ সব হোটেলে রেখে তারপরে এখন বিচের ধারে টুকটাক কেনাকাটি এখনো কিছু বাকি আছে, সেগুলো আজকে সেরে নিতে হবে। কালকে হাতে একদম সময় থাকবে না, সুতরাং আজকে যেটুকুনি করার করে নিয়ে তারপর আবার খাওয়া দাওয়া সেরে নিতে হবে মোটামুটি 9:30টার মধ্যে। কারণ আমাদের স্কুটিটা আজকে ফেরত দিয়ে দিতে হবে। স্কুটিটা খুব সঙ্গ দিয়েছে এই কদিন আমাদের ভালোভাবে, মানে এক প্রকার ও আমাদের বন্ধু হয়ে গেছে। সত্যি ওকে খুব মিস করব। এখন থেকে যেন স্কুটিটা দিতে হবে ভেবেই মন খারাপ, কিন্তু কি করা যাচ্ছে, কিছু তো করার নেই, দিতে তো হবেই। আর তো কাল সকালটুকুনি তো আমরা আছি, কালকে তো আমাদের স্কুটি লাগবে না। তো সেই জন্য স্কুটিটা আজ ওদের দিয়ে দেবো। ওরা আসবে বলেছে 9:30টার সময়। তো তার আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ আমাদের হোটেল থেকে 13 পার্বণটা মানে 13 পার্বণ রেস্টুরেন্ট যেটা, সেটা একটু দূরে, তো স্কুটি নিয়ে হলেই সুবিধা। যাই হোক, ওই এখন এসছি একটু হাড়ের দোকানে। তো আমি যে বলছিলাম আমাদের বাড়ির 2 ছোট সদস্য আছে, একজন বোন একজন ভাগ্নি, ওদের জন্য হাড়টা নেওয়া হয়নি, মানে পছন্দসই পাচ্ছিলাম না কোথাও। তো অবশেষে ওই একটা দোকানে পেয়েছি, তা সেটাই নিয়েছি। আর যেটা আরেকটা পছন্দ হলো সেও দেখলাম সেই আগের দিনের মতো কল হলো। দুজনার জন্য সেম টু সেম তো পেলাম না, উল্টো বলছে একটাই হবে, তাও আবার সেটা বাইরে বার করে রেখেছে ওরা, সেটাই নিতে হবে। আর এই নোনা জলের হাওয়ায় না কোথায় নষ্ট ফষ্ট হয়ে যাবে, তাই আর নিলাম না। আর এবারে এখন এসেছি ব্যাগের দোকানে। আমি নিজের জন্য না সত্যি ব্যাগ খুঁজে খুঁজে আর পাচ্ছি না। মানে আমি যেমনটা চাইছি, এতবার যখন এখান থেকে ব্যাগ নিয়ে যাওয়া হতো যেরকম নিয়ে যেতাম, সেই রকম ব্যাগ দেখলাম আর এখন এখানে নেই। আর মনের মতো পাচ্ছি না, হয় খুব ছোট হয়ে যাচ্ছে নয় বড় ব্যাগ হয়ে যাচ্ছে। মানে আমি ওই স্লিম ব্যাগগুলোই চাইছি, কিন্তু মনের মতো হচ্ছে না। যাই হোক, চলো আজকে মার্কেটটাও ভালোভাবে ঘুরে টুরে নিলাম। আবার কবে পুরী আসা হবে তখন দেখতে পাবো এই মার্কেটটাকে। যাই হোক, চলো ফিরি। আমরা আবার হোটেলে গিয়ে আমাদের ব্যাগপত্র সব রেখে এসেছি, যা যা কেনাকাটি করেছিলাম পুরো কেনাকাটি কমপ্লিট। আর কিচ্ছু কেনাকাটি আর রাখিনি, কারণ কালকে সময় থাকবে না। এখন যাচ্ছি খাওয়া দাওয়া সারতে। এখন বাজে ওই 8:30 মতো বাজে, মানে 8:40 মতো বাজে। কারণ এখন যাব, ওদের অর্ডার দেবো, ওদের দিতে তো একটু টাইম লাগবে, মিনিট 15। তারপর খাওয়া দাওয়াটা সারতে হবে। আর ওদেরকে 9:30 বলেছি, এবার ওটা 9:45 হলেও অসুবিধা হবে না। তো 13 পার্বণ রেস্টুরেন্টে চলেও এসেছি।
আর আমার বর ওই যে স্কুটিটা রাখছে। আর ভালোভাবে বলে দিই, আমার বর যেখানে স্কুটি রাখছে দেখছো, ওখানে একটা বাসনের দোকান আছে সামনে। ওই বাসনের দোকানের পরেই হচ্ছে স্বর্গদ্বার, মানে বলতে পারবো ওই স্বর্গদ্বারটা ছেড়েই তারপরেই হচ্ছে এই একটা দুটো দোকান পরেই এই 13 পার্বণ রেস্টুরেন্টটা। তবে হ্যাঁ, স্বর্গদ্বার একদমই বোঝা যায় না, কারণ এই রেস্টুরেন্টটা একদম একটু ভালোই দূরে আছে আর একটু নিচের দিকে নেমে তারপর। আর আজকে আমরা তাড়াতাড়ি এসেছি বলে ভিড়টাও কম। সত্যি কথা বলতে এই কদিন এখানে খাওয়া দাওয়া করলাম তো খুব ভালো লাগলো, দেখলাম দামেও ঠিকঠাক আর খাবার দাবার এদের কোয়ান্টিটি বলো টেস্ট বলো সবই খুবই ভালো। দুপুরবেলাটা একটু বেশি হুড়জুতি হয় দেখেছি, দুপুরবেলা প্রচন্ড পরিমাণে ভিড় হয়। যদি কেউ আসো একটু অবশ্যই সময় নিয়ে তো আসতে হবে, সময় নিয়ে না হোক একটুখানি ম্যানেজ তোমাদের করতেই হবে। যে অতিরিক্ত ভিড় বলে তুমি বিরক্ত হবে সেটা করলে হবে না। আসলে এই দোকানটা প্রচন্ড ভিড় হয় দেখেছি দুপুরবেলা, একটু নিজেকে মানে অ্যাডজাস্ট করতেই হবে, সেখানে কিছু করার নেই। আর রাত্রেবেলাও ভিড় হয়, তবে দুপুরের মতো দেখেছি অতটাও নয়। আর আজকে আমরা এখন এসেছি এখন ফাঁকা ফাঁকা। যাই হোক, আমরা আজ ভেজ পোলাও নিয়েছি আর নিয়েছি চিকেন কষা, তার সাথে চিকেন বিরিয়ানিও নিয়েছি। ভেজ পোলাওটাও শুনলাম ভালো হবে, তো এটা আমারই চয়েস, ভেজ পোলাওটা খাবো ভাবলাম। তো দুর্দান্ত খেতে, দুর্দান্ত, মানে যদি 13 পার্বণ রেস্টুরেন্টে কেউ আসো ভেজ পোলাওটা ট্রাই করো, তার সাথে চিকেন কষা। ভালো করেছে, ঠিক আছে। সত্যি এখন মনে হচ্ছে বিরিয়ানি না নিয়ে ভেজ পোলাও দুটো নিলেই ভালো হতো। এটা 1 প্লেট যা দেবে মোটামুটি তোমাদের একজনেরই হয়ে যাবে। আর চিকেন বিরিয়ানিটা একটা কাণ্ড হয়ে গেছে, চিকেনটা দেখো এইটুকুনি পড়েছে, কোনোভাবে মিস্টেক হয়েছে। তো আমরা সেটা ওনাদের বলতেই ওনারা আবার সরি বলে আমাদেরকে সঙ্গে সঙ্গে চিকেনটা চেঞ্জও করে দিয়েছে। রাইসটা তো পাতে ঢেলে ফেলেছি, ওটা তো কিছু করা যাবে না, শুধু চিকেনটা ওরা চেঞ্জ করে দিয়েছে। ওনাদের ব্যবহারটা খুবই ভালো। আর এই দেখো, বিরিয়ানিটা নিচে 200 টাকা, পোলাও 155 আর চিকেন কষা 225 টাকা। তো মানে যা দেখলাম খাবারের কোয়ান্টিটি টেস্ট অনুযায়ী দাম একদম ঠিকঠাক। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টটার আমি কিন্তু বলেই দিই যে এটা তো আমি কোনো প্রমোশন করতে আসিনি, তাই অবশ্যই যদি কেউ আসো বিশ্বাস করে আসতেই পারো, কারণ একদম অনেস্ট রিভিউই দিচ্ছি, খুবই ভালো রেস্টুরেন্ট। তো চলো, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আমার 9:30 বাজে। তো এবারে ফিরি। আজ রাত্রেবেলা খাওয়া দাওয়াটা হয়েও ভালো হলো তাড়াতাড়ি। আমরা এবার স্কুটিটা দিয়ে এখন যদিও ঘরে ঢুকবো না, দিয়ে আমরা সমুদ্রের পাড়ে এসে বসে থাকবো কিছুক্ষণ, বসে 1 ঘন্টা মতো বসে তারপর ঘরে গিয়ে তারপরে শোবো। আর কালকে ভোরবেলা একটু উঠবো ভেবেছি, সানরাইজটা এখনো দেখা হয়নি। তো ইচ্ছা যে কালকে সানরাইজ দেখবো, অন্তত সানরাইজ না দেখতে পাই অন্তত তাড়াতাড়ি একটু উঠে সমুদ্রের হাওয়া খেতে আসবো। তো এই যে আমার দাদা চলেও এসেছে স্কুটিটা নিতে। তো স্কুটি নেওয়ার সময় ওরা ভালোভাবে দেখে টেকেই নেবে যে তুমি কোনো রকম ড্যামেজ করেছো কিনা, দাগ দুগ লাগিয়েছো কিনা। স্কুটিটা যখন তোমার হাতে হ্যান্ড ওভার করে তখনও কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে ভালো করে ভিডিও করে নাও, মানে যে অবস্থায় তোমাকে স্কুটি দিচ্ছি সেই অবস্থায় কিন্তু তোমাকে ফেরত দিতে হবে। তো আমরাই সেই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, ওনাদের স্কুটি, তাই ওনাদের আর ভিডিও করার দরকার নেই। তো যাই হোক, আর যখন ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ওরা ভালো করে স্কুটিটা দেখে নিয়ে তারপরেই নিয়ে যায়। যাই হোক, আর অনলাইনে একটা রিভিউ দিয়ে দিতে বললো, রিভিউটাও দিয়ে দিলাম। তো চলো, এবার এসছি সমুদ্রের পাড়ে। এখন এই 9:45 মতো বাজে, আমরা 9:30টার সময় যেই ঘরে গেছি, তো দাদাও দেখলাম আমাদের ফোন করলো, তো ও কিছুক্ষণে 5 মিনিটের মধ্যেই চলে এলো। তো আমরা স্কুটিটা দিয়ে এখন 9:45 বাজে, একটু বিচের ধারে বসি। বেশ ভালোই লোকজন আছে দেখছি, আর অনেক লোকজন আসছেও, মানে এই রাত্রেবেলা সমুদ্রকে উপভোগ করতে প্রচুর লোকজন আসছে। তবে আকাশটা একটু মেঘমেঘ মতো করে, বৃষ্টি আসবে কিনা কি জানি। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো গেল। আজকে পতাকা তোলা দেখতে পেলাম, মানে আমি একদম ফার্স্ট টাইম দেখলাম, তো ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে জগন্নাথ দেবের আরেকবার দর্শনও হয়ে গেল। আর এই রাত্রেবেলা বরের সাথে সমুদ্রের পাড়ে বসে গল্প করা, এ তো এক আলাদাই আনন্দ। যাই হোক, চলো একটুখানি গল্প টল্প দুজনে করে নিই। খাওয়া দাওয়া তো করে এসছি, তাই এখন তো কিছু খেতে পারবো না, তো ওই জন্য এখন দুজনে চুপচাপ বসে একটু গল্পই করছি, আর কি করব। আর আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু অন্ধকার তো ছবি একদমই ভালো উঠছে না দেখলাম। তো আর কি করা যাবে, আর আকাশে বেশ ভালোই মেঘ করেছে, তার মানে বৃষ্টি আসবে বলা যায়। তো কি জানি, বেশিক্ষণ আমরা বসবো না, মাঝে মাঝে দেখছি অবশ্য বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে বৃষ্টি হয়তো হতেই পারে, বলা যায় না। এই কদিন তো একদমই বৃষ্টি হয়নি। তো আমরাও একটু পরে ফিরে যাব। আর ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করব। তবে তার আগে রাতে সমুদ্রটা ঠিক কেমন লাগে দাঁড়াও তোমাদের একবার ভালো করে সমুদ্রের আওয়াজটা শুনিয়ে দিই। কাল থেকে সমুদ্রটাকে ভীষণভাবে মিস করব।
যাই হোক, কি আর করা যাবে, ফিরতে তো হবেই। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন আবার একটা কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, এই পুরী সংক্রান্ত যেসব ব্লগগুলো তোমরা দেখছো, কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কিছু বলার থাকে, কিছু জানার থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো। কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করে জানিও। চলো টাটা, রাধে রাধে।